আমি আপনাদের কাছে বলবো, যারা যারা সাধন পথে গিয়েছেন, ভাগবতের একটা লাইন আমি বলতে চাই। ভাগবতে বলেছে, স্থিতিশীল প্রাজ্ঞ ব্যক্তি ছাড়া কৃষ্ণ ভজন করতে পারে। স্থিতিশীল প্রাজ্ঞ ব্যক্তি ছাড়া কৃষ্ণ ভজন করতে পারে না। যাদের মাথা নড়ে চড়ে দোলে তাদের দ্বারা কৃষ্ণ ভজন হয় না। সকালে ভোরবেলা উঠে বলতেছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, দুপুরে গিয়ে বলতেছেন বাবা লোকনাথ তুমি আমাকে রক্ষা করো, বিকেলে যে বলতেছেন হরিচাঁদ ঠাকুর তুমি ছাড়া কেউ না। এই যে আপনার মাথা নড়ে চড়ে দোলে, কৃষ্ণ ভজন হয় না। আইজাক নিউটন আপনার বসে আছে একটা আপেল গাছের তলে, টপ করে একটা আপেল মাটিতে পড়েছে। নিউটন ভাবতেছিলেন ওই দিকটাও তো ফাঁকা ছিল, আপেলটা ওই দিকে না গিয়ে এই দিকে আসলে কেন? এর বহুদিন পরে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে আপনার মিডল স্টেজ বানালে, স্কাইলা মিডল স্টেজ। এই যে আমাদের দেহখানা 7টা তলার ভরে বসে আছে, গুরুতলা, কৃষ্ণতলা, শিবতলা, সহস্রতলা, আজ্ঞাতলা, বিশুদ্ধতলা, অনাহততলা, মণিপুরীতলা, স্বাধিষ্ঠানতলা, মূলাধারতলা। এই 7টা তলা, 3টি তলা নাভি গুজ্জলিঙ্গ, যেখানে হয় কামিনীর সঙ্গ, মাঝখানে যমুনা প্রবাহিত হয়। এই যমুনা পার করে আপনাকে যেতে হবে গোকুলে গায়। আইজাক নিউটন ভাবতেছেন আপেলটা কেন আপনার মাটিতে না পড়ে ও উপরের দিকে না গিয়ে মাটিতে আসলো কেন? এ থেকে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার হলো। তার অনেক পরে মিডল স্টেজ বানানো হলো, এই দিকে 3 তলা, এই দিকে 3 তলা, এটাকে স্কাইলা বলে। এই পৃথিবীর মাঝখানে একটা স্টেশন হয়েছে, একে স্কাইলা বলে। এটা নড়েও না, চড়েও না, দোলেও না, এটা স্থিতিশীল নয়। এইখান থেকে কোন বস্তু ছুড়ে দিলে উপর দিকে যায়, নিচের দিকে ছুড়ে দিলে নিচের দিকে পায়। ওইটাকে বলে মহাকর্ষণ শক্তি, আর এইটাকে বলে মাধ্যাকর্ষণ শক্তি। মহাকর্ষণ শক্তি গুরু মহাশয়, আর মাধ্যাকর্ষণ শক্তি কামেরী কাঞ্চন। কোন দিকে যাবি বললাও বুঝমন, মনের কাছে প্রশ্ন করে বিবেককে রাজি করে, যারা তুই প্রেম পথে পাবি কৃষ্ণ জনার্দন, পাবি কৃষ্ণ। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, সেটি হলো কৃষ্ণকে নিয়ে যারা পড়াশোনা করেন, আমি আপনাদের কাছে বলবো কৃষ্ণ আইডিওলজির একটি পবিত্র আইডিওলজি কৃষ্ণ চরিত্র। আমি আপনাদের কাছে বলি, সেটি হলো কৃষ্ণ আপনার আবির্ভূত হয়েছিল বৃন্দাবনে, সেখান থেকে বাবা রেখে আসে। আপনার এই কৃষ্ণকে আমরা দেখেছি 3টি জায়গায়। একটা দেখেছি আপনার মধুর বৃন্দাবনে, আমরা দেখেছি আপনার দ্বারকায়, আমরা দেখেছি কুরুক্ষেত্রের গায়ে। আমরা কৃষ্ণকে দেখেছি পূর্ণ, একটা পূর্ণতর, একটা পূর্ণ, একটা পূর্ণতর, একটা পূর্ণতম, একটা প্রতাপ ঘনমূর্তি, একটা প্রাজ্ঞ ঘনমূর্তি, একটা প্রেম ঘনমূর্তি। এই প্রেম ঘনমূর্তি হয় মধুর বৃন্দাবন। আপনাদের কাছে বলবো আমি, যারা বেদ সম্পর্কে আপনাদের ধারণা আছে, বেদে কি বলেছে? কৃষ্ণেন পূজিতা সা দেবী গোলকরা সমন্ডলে। গোলকের রাসমণ্ডলে বসে কৃষ্ণ দেবীর আরাধনা করেছিলেন। কেন? সৃষ্টি না হলে আনন্দ পাওয়া যায় না, বিধায় যোগ মায়াকে মহামায়া রূপে আসার বাসনায় তিনি তার পদপদ্মে অর্থ করেছিলেন দান, আমার সাথে তোমাকে যেতে হবে সৃষ্টি তত্ত্ব প্রকাশ করার তরে। এই কৃষ্ণকে আমরা ক বছর আগে পেয়েছি? আজকে থেকে 5250 বছর আগে তিনি আবির্ভূত হয়েছিলেন। আপনারা বলেন বেদ পেয়েছি 8500 বছর আগে, আপনার রামায়ণ পেয়েছি 7500 বছর আগে, আমরা গীতা পেয়েছি 5200 বছর আগে। আপনাদের কাছে শুধাতে চাই, বেদে যে কৃষ্ণকে আমরা দেখেছি, সেই কৃষ্ণ কি দাপরে লীলা করেছি? বলেন, যে কৃষ্ণকে বেদে দেখেছি আমরা, সেই কৃষ্ণ কি আপনি দাপরেও ছিল? আমাদের জন্য মোটেই না। এই জায়গাটায় আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, এই ধারণাটা আমাদের পরিষ্কার করা দরকার আছে। সেটি হলো, আমরা যে কৃষ্ণকে আপনারা দেখেছি, আমরা যে কৃষ্ণকে দেখেছি দ্বারকায়, যে কৃষ্ণকে আমরা দেখেছি মথুরায়, যে কৃষ্ণকে আমরা দেখেছি
আপনার বৃন্দাবনের গায়ে। একটা পুণ্যতর, একটা পুণ্যতম, একটা প্রতাপ ঘন মূর্তি, একটা প্রাজ্ঞ ঘন মূর্তি, একটা প্রেম ঘন মূর্তি। এই প্রেম ঘন মূর্তি হয় মধুর বৃন্দাবন। আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, বিদগ্ধ পাঠকেরা যখন আপনাদের দেশে আসবে তখন আমার এই প্রশ্নটা আমার কাছে করবে। বৃন্দাবনম পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছতি। আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক কদম কোথাও যাই না। কৃষ্ণ আপনার 10 বছর 8 মাস বয়সে বৃন্দাবন পরিত্যাগ করেছিলেন। 23 বছর বয়স পর্যন্ত ছিলেন মথুরায়, এরপরে 101 বছর দ্বারকায় রাজত্ব করেছেন। আপনার কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করার পরে আর কখনো কৃষ্ণ বৃন্দাবনে গিয়েছিলেন পৃথিবীর কোন শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে? কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করার পরে আর কৃষ্ণ কখনো বৃন্দাবনে নররূপী নারায়ণ রূপে গিয়েছেন এটা কখনো কোন শাস্ত্রে পেয়েছে? আমি প্রায় 15 লক্ষ টাকার গ্রন্থ কিনেছি পৃথিবী থেকে। আপনারা বলেন একটা গ্রন্থে লেখা আছে যে কৃষ্ণ বৃন্দাবনে ফিরে গিয়েছিল? না, যায়নি। এটা শাস্ত্রীয় মতে নেই। আপনার কৃষ্ণ 10 বছর 8 মাস বয়সে আপনার বৃন্দাবন ছেড়ে এসেছিলেন, আর কখনো বৃন্দাবনে যায়নি। যদি বৃন্দাবনে কৃষ্ণ না গিয়ে থাকে তাহলে আপনারা 30 বছরের রাধা 40 বছরের কৃষ্ণ পাইলেন কোথায়? রাস হয়েছিল 8 বছরে। 8 বছরে রাস করেছিল। কৃষ্ণের বয়স যখন 8 বছর, ব্রজগোপীদের বয়স ছিল 6 থেকে 7 বছর। এই সময় রাস হয়েছিল। আপনার এই রাসের প্রসাদ পাবার পরে শিব ঠাকুর গিয়েছিলেন বৃন্দাবনের গায়ে নারী মূর্তি ধারণ করে। তখন আপনার রাস কাছে কাছে আসে, মিলন অবসরে যায় না বিধায় ব্রজগোপীগণ ধ্যান জীবে রাখতে পারলেন যে কামের দেবতা এসেছে এই সভায়। তখন গিয়ে বলেছিল, ঠিক শতধিক তোমার জন্য আজকে বিশ্ব ব্রহ্মাণ্ড রসের প্রসাদ পেল। এই ধিক্কার জানালে পারি শিব ঠাকুর তখন বলেছিলেন, যে কারণে আমাকে কামের দেবতা বলা হয় আমি সেই প্রসাদ রাখবো না আমার গায়ে। উনি ধরে মূল উৎপাদন করে আপনার ধরিত্রীর বুকে ছুড়ে দিতে চায়। ধরিত্রী উঠে দাঁড়িয়ে বলেছিল, শিব ঠাকুর ও ধারণ করার ক্ষমতা আমার নেই। 33 কোটি দেবতা বলেছিল আমরা কেউই তা পারি না, একমাত্র যদি পারে তাহলে সেটা পার্বতী পারে। ব্রজতত্ত্ব মায়েরা যদি বোঝেন তাহলে এটা ভালো লাগার কথা। একমাত্র পার্বতী পারে। পার্বতী বলেছিল আমি যদি ধারণ করলে এই প্রসাদ জগৎ রসের প্রসাদ পাই, আমি ধারণ করে নেব তা গায়ে। পৃথিবীতে যত আপনার শিবলিঙ্গ আছে, এই পৃথিবীতে যত শিবশিলা আছে, আপনি দেখবেন যে শিলার উপরে আপনি ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা বলে দুধ বা জল নিয়ে যাচ্ছে, গিয়ে যখন শিব ঠাকুরের মাথার উপরে প্রতীকে, লিঙ্গ মানে প্রতীক, এই প্রতীকে যখন ঢেলে দেন তখন আপনি দেখবেন ওই লিঙ্গ সত্তা আপনার একেবারে পরিপূর্ণ হয়ে জলরাশি বা দুগ্ধ রাশি যেখানে গিয়ে পড়ে সেখানে দেখবেন চণ্ডী বসে আছে ধরিবার তরে। চণ্ডী বসে আছে। শুধু শিবলিঙ্গ আপনি পাবেন না, না, ওর নিচে চণ্ডী আছে। কেন? যারা যারা আইডিওলজি থেকে দূরে যান, আপনাদের সমাজে আছে কিনা আমি এটা জানি না, অনেকে মাকে ছোট করার জন্য চেষ্টা করেন। একটা কথা মনে রাখেন, বীরের মধ্যে আবার কবে আসবে তা তো আমি বলতে পারলাম না। পৃথিবীতে 4টা জিনিস কখনো কলঙ্কিত হয় না, হয় না। পৃথিবীতে 4টা জিনিস কখনো কলঙ্কিত হয় না। একটা গঙ্গা, একটা তুলসী, একটা পুষ্প আর একটা মা। এই 4টি কখনো কলঙ্কিত হয় না, হয় না। যারা যারা মাকে কলঙ্কিত করবার চেষ্টা করেন আমি তাদের দলের পাঠক নয়। না, আমি বই পড়ে আমার যতটুকু আমি জ্ঞান যৎকিঞ্চিৎ আমি পেয়েছি, এই পৃথিবীতে মা থেকে বড় বান্ধব পৃথিবীতে আসে না, আসে না। শ্রীমদ্ ভগবত গীতা বলেছে, ত্রিপূজা সমাপন করো, ত্রিটানকে এক করো, পাবে কৃষ্ণ জনার্দন। ত্রিপূজা সমাপন করো। আপনার এই পৃথিবীতে যত পূজা আছে সমস্ত পূজার শ্রেষ্ঠ পূজা গর্ভধারিণী মায়ের পূজা। যে নিজের মাকে পূজা দিতে পারে না,
যে গর্ভধারিণীকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে না, তার পূজা ভগবান কখনো গ্রহণ করে না। দ্বিতীয় পূজা আপনার ধরিত্রী মায়ের পূজা। আমার মা প্রসব করে ছেড়ে দিয়েছিল, ধরিত্রী মা যদি আমাকে কোলে তুলে না নিত, আজকে আপনাদের মতো গুণভক্ত ভক্তদের কাছে আমি আসতে পারতাম না। আর তৃতীয় পূজা হতে গীতা মায়ের পূজা। এই ত্রিপূজা সমাপন না হলে ভগবত পথে যাওয়া যায় না। আর ত্রিটান যদি এক না হয় তাহলে গোবিন্দ দর্শন হয় না। ত্রিটান, সন্তানের প্রতি মায়ের টান, আপনার সন্তানের প্রতি মায়ের টান, পতির প্রতি সতীর টান, আর বিষয়ের প্রতি বৈষয়িক টান। এই ত্রিটান যদি এক না হয় গোবিন্দ দর্শন হয় না। আমি আপনাদের কাছে শোধাতে চাই, সেটি হলো আজকে এই জগৎটা আপনার কৃষ্ণ প্রেম সত্তার উপরে নির্ভর করতেছে। আমরা কৃষ্ণকে দেখাই একটা খলনায়ক হিসাবে, আমরা রাধাকে বানিয়ে তুলেছি। কোন গ্রন্থে পেয়েছেন? মূল গ্রন্থে রাধা নামে কেউ চামড়া মাংসের দেহ নিয়ে এসেছিল? কোন গ্রন্থে আছে? একেবারে গীতা ভাগবত যে গ্রন্থ বলেন আপনি, এই এসে কোথায় পেয়েছেন? চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, বড় চণ্ডীদাস, হরিদাস, ছোট হরিদাস, মেজ হরিদাস, জয়দেব পদ্মাবতীর উপাখ্যান, এখান থেকে আপনার এই কৃষ্ণ প্রেমের পাশে রাধা শব্দটা যুক্ত হয়েছে। রাধা কোন মানবী নয়, রাধা কোন মানবী নয়, রাধা রাধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। অর্থাৎ রাধাতে যে ধাতু ব্যবহৃত হয় তাহাকে আপনার রাধা বলে শুধায়। এই পৃথিবীতে আপনি রাধা, আমি রাধা, জগৎটা রাধাময়। জীব গোস্বামীর কাছে গিয়েছে মীরাবাই ভাগবত কথা শোনার জন্য। জীব গোস্বামীর কাছে গিয়ে বলেছে, মীরা এসেছে তোমার সাথে ভাগবত আলোচনা করার পরে। জীব গোস্বামী জিহ্বা কেটে বলেছে, ছেছে আমি 7টা পদ্মার আড়ালে থাকি, আমি কখনো নারীর মুখ দর্শন করি না। যাও গিয়ে বলো মীরাকে তার সাথে আমার ভাগবত কথা হবে না। এই কথা গিয়ে যখন মীরাকে বলেছে, তখন মীরা গিয়ে মীরার কথা বললে পারে ফিরে এসে যখন মীরাকে কথা শোধায়, তখন বলেছে অত বড় ভাগবতের মুখে এই কথা শোভা নাই পায়। যদি কোনো কারণে মনের বিভ্রান্তির কারণে এটা হয়ে থাকে, গিয়ে তার কাছে শোধাবে। দেখবেন আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা বলে দেবতার প্রসাদ খেলে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। এই মানুষগুলোকে আপনারা বলবেন দেবতার প্রসাদ খেলে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। এটা 25% সত্য, 75% সত্য না। কারণ আপনাদের দেশে জানি না, এই দেশে অনেক জায়গায় হয়তো দুর্গা পূজা হয়, তাই না? আপনাদের দুর্গা পূজা হয় তো দুর্গা পূজার সময় বেদজ্ঞ ব্রাহ্মণ আপনার হাতে ফুল পাতা দিয়ে কি বলে, এইবার আপনি গুরু মন্ত্র জপ করে পরম গুরুর সাথে ধ্যানে মগ্ন হয়ে অঞ্জলি প্রদান করুন। আপনারা তখন কি বলেন? যখন পূজা দিচ্ছেন আপনার মা দুর্গার কাছে পূজা দিয়ে কি বলেন আপনারা? ও মঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্র সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী বলেন না? এরপরে কি বলেন? নারায়ণী নমস্তুতে। কি খারাপ কথা হলো না? যারা নারায়ণী বলবেন তার প্রসাদ খেলে কৃষ্ণ ভক্তি থাকবে না? হ্যাঁ, কোথায় পেয়েছি? বলে নারায়ণী না থাকলে নারায়ণ থাকে নাকি? আগে রাধা তারপরে কৃষ্ণ, আগে লক্ষ্মী তারপরে নারায়ণ, আগে মা তারপরে বাবা। তা আপনারা বলতেছেন দেবতার প্রসাদ খেলে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। ডক্টর মহানামৃত ব্রহ্মচারী গৌর কথা বই পড়ে, দেখবেন বইতে লেখা আছে যে গৌর কথা বইতে লেখা আছে দেবতা হয় 2 প্রকারের। একটা দেবতা আছে কখনো জনি ভেদ করে না, অজনি সম্ভূতা সত্তা, অজনি সম্ভূতা সত্তা। এদের প্রসাদ খেলে কৃষ্ণ ভক্তি জন্মায়। আর এক প্রকারের দেবতা আছে কর্ম দেবতা কয়, যেমন নারদ। এই নারদের মতো যারা কর্ম দেবতা জনি ভেদ করেও সাধন বলে যারা প্রভুর লীলার সাথী হয়, তাদেরকে আপনার কর্ম দেবতা কয়। এই কর্ম দেবতার প্রসাদ খেলে আপনার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। এই কারণে একবার আপনারা বললে পরে তো সেটা হবে না। আমি আমার এক ভাগবত থেকে একটা লাইন আপনাদের শুনিয়ে যাই, কারণ আবার কবে আসতে পারবো তা আমি জানি না। আপনার রাধা বিনোদ গোস্বামীর ভাগবত কিনবেন যদি পারেন। রাধা বিনোদ গোস্বামীর ভাগবত আপনারা দেখবেন 22 খণ্ডে আছে। আমি আপনার 19,000 টাকা দিয়ে কিনেছিলাম, এখন হয়তো 2,000 টাকা বেশি লাগতে পারে। এই বই থেকে আপনাদের একটা লাইন পড়ে শোনায়। দেবকী গর্ভে আমার শেষ নামক অংশ আবির্ভূত হইয়াছে, তুমি তাহাকে দেবকী গর্ভে আকর্ষণ করিয়া রোহিণী গর্ভে সংস্থাপন করো।
হে শুভে তুমি দেবকী গর্ভ হইতে আমার অংশ আকর্ষণ করিলে, তারপরে আমি পরিপূর্ণ রূপে দেবকী পুত্র হয়ে অবতীর্ণ হইব। তুমি অনন্দ পত্নী যশোদার গর্ভে জন্মগ্রহণ করিবে। পৃথিবীবাসীগণ সর্বকাম প্রদায়িনী, সর্বকাম প্রদা, তোমাকে ধূপ নৈবেদ্য উপকরণ দ্বারা অর্চনা করিবে। পৃথিবীবাসীগণ তোমাকে নানা স্থানে সংস্থাপন করিয়া কালী, দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কর্ণকা, মায়া, নারায়ণী, সায়নী, শারদা, অম্বিকা প্রভূত নামে অভিহিত করিয়া তারা তাদের ভক্তির অর্ঘ্য তোমার অতুল চরণে সমর্পিত হবে। আর সেই প্রসাদ আমার কাছে এসে পৌঁছাবে। রাধা বিনোদ গোস্বামীর ভাগবতে লেখা আছে। আমি একটুখানি আলোচনা করে শেষ করতে চাচ্ছি, আর একটু সময় পেলে ভালো হতো। সেটা হলো, কিছু কিছু মানুষের সাথে আমি একমত নেই। বাবারা যারা আছেন, মায়েরা যারা আছেন, আমার ভাষায় যদি কষ্ট পান আপনারা ছেড়ে দেন। আমি অনেকের কাছে শুনেছি যারা যারা বলেন, আমি নীলফামারী থেকে পাঠ করে আসতেছিলাম, ওখানে যাওয়ার সময় লাগছে 17 ঘন্টা, আসার সময় লাগছে 14 ঘন্টা। বাস স্ট্যান্ডে নেমেছি, নামার পরে বাড়ির দিকে আসতেছিলাম ভোরবেলা, দেখি আমার দোকানের সামনে কিছু মানুষ জড়ো হয়েছে। আমি ভাবলাম ভাড়াটিয়ারা কোনো অন্যায় করে ফেলেছে কিনা। তখন একজন আমাকে বলল, দাঁড়িয়ে গেছি, একটা ছেলে বড় এসে বলছে, দাদা এদিকে আসেন না। আর সমস্ত লোকরা বলতেছে, বীরান দাদা আসতেছে, 4টা গোল্ড মেডেল পেয়েছে ভারত বাংলাদেশ দিয়ে, দেখি বীরান দাদা কি বলে। তা আমি গেলে পরে একটা ছেলে বলতেছে, ও দাদা দেখেন যে এই সাধু কি বলে। আমরা কি বলেছে সাধু? বলে এই সাধু বলতেছে, আমাদের কাছে দীক্ষা নিলে মার হাতের প্রসাদ খাওয়া যাবে। আমি বললাম, সাধু বাবা এটা কি আপনি বলেছেন নাকি? হ্যাঁ বলেছি। আমি বললাম, কেন বলেছেন? মা যদি পবিত্র না হয়, মা যদি পবিত্র না হয় তাহলে তাদের প্রসাদ খাওয়া যাবে কেন? আমি বললাম, ঠিক বলেছেন। আপনার মা যদি পবিত্র হতো তাহলে আপনার মতো পাঠা জন্মায় নাকি? জন্মায়? পৃথিবীর কোন শাস্ত্রে পেয়েছেন সন্তানের কাছে মাকে পবিত্র হতে হয়? এই দুটো গ্রন্থ পড়ে 4টা গোল্ড মেডেল পেয়েছি পৃথিবী থেকে। যদি কোন বইতে দেখাতে পারেন সন্তানের কাছে মাকে পবিত্র হতে হয়, আমি জীবনে ভাগবতে স্পর্শ করব না, করব না, করব না। এই নেপালেও চ্যালেঞ্জ করে আসছি, আপনাদের সাথে চ্যালেঞ্জ করি না। সন্তানের কাছে মাকে পবিত্র হতে হয়। বিশ্বাস না করেন যান, এই গঙ্গার ঘাটে পাঠ করে নবদ্বীপে মায়াপুরে আপনার হাজার মরা গরু ভেসে যাচ্ছে, হাজার কীট পতঙ্গ পশু পক্ষী দেহ ভেসে যাচ্ছে। আপনার কোটি কোটি লেট্রিনের পাইপ জুড়ে দিয়েছে গঙ্গায়, মল মূত্র ভেদ বমি নিমিষে নিমিষে গঙ্গায়। সেই জলে নেই তো কৃষ্ণ পূজা করতেছেন। বলে 1500 কিলোমিটার গঙ্গার পরে কোটি কোটি লেট্রিনের পাইপ, বাথরুম ওয়াশরুমের পাইপ, হাজার হাজার মরা গরু কীট পতঙ্গ ভেসে যাচ্ছে। তারপরেও কেন গঙ্গা জলে নেই ঠাকুর কৃষ্ণ পূজা করতেছেন? কেন? মা কখনো অপবিত্র হয় না, হয় না, হয় না, হয় না। আমি আপনাদের কাছে শোধাতে চাই, সেটি হলো, একসাথে দেহের যদি 40 খানা হাড় ভেঙে যায়, যে ব্যথা হয় তার চাইতে 10 গুণ বেশি ব্যথা প্রসব বেদনা। বলেন, ছোট সময় ছাত্র ছিলাম যখন, তখন দেখেছি কত মা একটা মা ডাক শুনতে গিয়ে হারিয়ে গেছে, হারিয়ে গেছে। এক সাগর রক্তের মাঝখানে বলি খেলায় মত্ত হয়ে মা তুল ঘরে প্রসব বেদনায় কাতর হয়ে মা জানতো আমার মৃত্যু অবধারিত হতেও পারে। আপনার মৃত্যুকে বরণ করে মরণ তো মরণ তুমি আমার কাছে আমার শ্যামের মতো অমরণ। আমি তোমার মধ্য দিয়ে প্রয়োজন ভুলে যেন আমার শ্যামের দেখা পায়। একটা মা তোর ঘরে বসেই আত্মনাদ করে ভগবানের কাছে প্রার্থনা করে বলেছিল, ঠাকুর আমাকে যত কষ্ট দেও তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমি যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে মা ডাক শুনতে পাই। আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কেন? এখনো পৃথিবীতে মা থেকে পবিত্র মা ডাক কখনো আসেনি, মা থেকে পবিত্র শব্দ পৃথিবীতে আসেনি। আর সেই মা ডাক যদি কোনো কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে হয়, ওর থেকে মধুর প্রসাদ আর মায়ের কাছে নয়। আপনাদের কাছে বলে দিতে চাই, আমার বাবা যখন পড়াশোনা করেছে, আমার বাবা যখন আপনার ক্যালকাটাতে পড়াশোনা করেছে, সেই 65 খ্রিস্টাব্দে 1965 খ্রিস্টাব্দে আমার জন্ম হয়েছে। আমি আপনাদের কাছে শোধাতে চাই, আমি যখন আমার মায়ের গর্ভে এসেছিলাম
আমার বাবা এত গরিব ছিল যে আমার মাকে একটা টয়লেট কিনে দিতে পারবে না আমাকে ধরার জন্য। আমি যখন মায়ের গর্ভে, তখন আমার মা আমার ভবিষ্যৎ চিন্তা করি আমাকে এই শীত থেকে আমাকে বাঁচাবার তরে মায়ের পরিত্যক্ত কাপড় দিয়ে সুদের ভিতরে সুতো দিয়ে কয়েকখানা কাঁথা তৈরি করেছিল। রাত্রি যখন আপনার এই আতুর ঘর থেকে অবমুক্ত করে মা আমাকে যখন রেখেছিল, ডান পাশে একটা কাঁথা দিয়ে রেখেছি, এই কাঁথাটা আমি ভিজিয়ে ফেলেছি। আবার রাত্রি প্রগাঢ় সপ্তাহে যখন উপনীত হয়েছি, তখন বাঁ পাশের কাঁথাটা ভিজিয়ে ফেলেছি। ওই কাঁথাটা ভিজে যাওয়ার পরে মা যখন আর কোনো জায়গা খুঁজে না পেয়েছিল, তখন বক্ষের উপরে আঁচল বিছিয়ে দিয়ে সেই বক্ষের উপর আমাকে ধরেছিল। রাতের দ্বীপ্রহর রজনীর মাঝখানে আমি আমার মায়ের আঁচলটা ভিজিয়ে ফেলেছিলাম। তখন আমার মা দিগম্বরী পেয়ে আমার মা উলঙ্গ পেয়ে আমাকে তার বক্ষের সাথে চাপতে ধরে ভগবানের কাছে প্রার্থনা করে বলেছিল, ঠাকুর যত কষ্ট আছে আমাকে দাও, আমার সন্তানকে দিও না, দিও না। আজকে আমি বীরের মৈত্র কত বড় পাঠক হয়ে গেছি, আজকে আমি উকিল হয়ে গেছি, আজকে আমি প্রফেসর প্রিন্সিপাল হয়েছি। বিধায় আমি বলতেছি, মা যদি পবিত্র না হয় তাহলে তার হাতের প্রসাদ খাওয়া যাবে কেন? বলেন আপনারা কোন বাড়ির ভিতরে পেয়েছেন এটা? আমি নেপাল থেকে পাঠ করে যখন কল্যাণীতে এসে বসেছিলাম, পাঠের পরে একটা ফেসবুকে একটা লেখা দেখে এত কেঁদেছিলাম, আমার চোখের জল কোনদিন আমার কথাকে প্রকাশিত করবে। আমি ওই দেখতেছিলাম ফেসবুকে একটা মা আপনার থালায় করে ভাত নিয়ে ভালো করে মেখে সন্তানের পিছনে পিছনে ছুটতেছে। ও খোকা নেই না, ও খোকা নেই না, একটু প্রসাদ নেই না। আমি গিয়ে গাছের আবডালে ঘরের কোণে টেবিলের কোণে দিয়ে লুকিয়েছি। মা সেখানে গিয়ে বলতেছে, ও খোকা একটুখানি মুখখানা বেদন রাখো, এই প্রসাদটুকু নেই বাবা, এই প্রসাদটুকু নেই। আমি প্রসাদে নেই নাই বিধায় অনেক সময় মা কেঁদেছি। মায়ের থালাটা ভরে গেছে হয়তো চোখের জলে। আজকে ভাগবত সবাই বসে আপনারা বলুন, একদিন সন্তানকে খাওয়াতে গিয়ে সন্তান খায় না বিধায় মা কেঁদেছে। যে সন্তান খায় না বিধায় মা কেঁদেছে, আজকে সেই সন্তান খাবার দেয় না বিধায় মা কাঁদে। একদিন মা কেঁদেছিল আমাকে খাওয়ানোর জন্য, একদিন মা কেঁদেছিল আপনাকে খাওয়ানোর জন্য। আমি খাই না বিধায় আমার মা কেঁদেছিল। যে সন্তানে খায় নাই বিধায় মা কেঁদেছে, আজকে সেই সন্তান খাবার দেয় না বিধায় মা কাঁদে। এই তো তোমাদের পৃথিবী, এই তো তোমাদের প্রেম প্রীতি। আমি ল থার্ড ইয়ারের ছাত্র যখন রাজশাহী ইউনিভার্সিটি, আমার একটা বন্ধু আমার সাথে পড়াশোনা করে প্রফেসর হয়েছিল। আমি রাজশাহী থেকে এসে তার ওই বাড়িতে একদিন থাকবো বিদায় ঢাকা উঠেছিল। আমি যখন আপনার ওর ঘরে যাব, তার আগে দেখি একটা কাঠের বোঝা, অন্তত 1.5 থেকে 2 মণ ওজন হবে। প্রফেসর ছেলেটা বাবার কাছে ওই কাঠের বোঝাটা তুলে দেবে। বাবা বোঝাটা ধরে বলতেছে, খোকারে আমি এত বড় বোঝা পারবো না। ও খোকা তুই এত বড় বোঝা আমার মাথায় দিস না। যে মানুষটার সারা জীবন আমার বোঝা করিল, আজকে আমি তার মাথায় এত বড় বোঝা তুলে দিতে চাই। বলতেছে, খোকারে এত বড় বোঝা দিস না আমার মাথায়। আমি জানি আপনারই হয়তো অভাব ছিল না। আমার ছোট সময় দেখেছি বাবা ভ্যান টেনে মাটি কেটে কয়টা টাকা এনে চাউল কিনেছে, সে রন্ধন করে মা যখন সন্তানের সামনে দিয়েছে, তখন সন্তানেরা সমস্ত ভাতগুলো খেয়ে নিয়েছে ক্ষুধার তাড়নায়। মা ঝিনুক দিয়ে বাড়ির নিচের ভাতগুলো আপনার কেটে
একটা পার্টিতে বা কাপড় এনে বাবার কাছে ধরে নিয়ে বলেছে, তুমি এই ভাতগুলো খাও না লবণ দিয়ে, তুমি এই ভাতগুলো খাও লবণ দিয়ে, আমি না হয় কলের জল খেয়ে থাকবো। আমার মধ্যে একটা পশুকে মানুষ করতে গিয়ে আমার মা কত কেঁদেছে, কত কষ্ট হয়েছে। আমরা বড় হয়ে গেছি, আমরা কত বড় হয়ে গেছি না, আমার হাতের প্রসাদ খাওয়া যাবে না। আমি আপনাদের কাছে একটা ছবির কথা বলবো, যদি পারেন আপনারা মোবাইল থেকে ডাউনলোড দিয়ে নেবে। আপনাদের সবাইকে দেখাতে পারবো না ছবিটা, ছোট বিধায়। এই ছবিটা দেখেন আমার কাছে, এটা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ছবি। ওনার মা যখন 100 বছর পূর্ণ হলো, উনি আপনার বিমান নিয়ে দিল্লি থেকে গুজরাটে উড়ে গেল। গুজরাটে গিয়ে মা যে কুড়ে ঘরটায় শুতেন থাকতেন, সেই কুড়ে ঘরের পাশে একটা চেয়ারে মাকে বসিয়ে পদযুগল আপনার থালের উপর দিয়ে গঙ্গা থেকে জল এনে পা দুখানা ধুয়ে সমস্ত জলটুকু মুখে গ্রহণ করে দেখালেন, জানানি জন্মাভূমিচ্চ সর্গাদপি গরীয়সী মাতা। 8 মাস পরে ওনার মা মারা গেলেন। ওনারা 2 ভাই খালি পায়ে মায়ের সব দেহটা নিয়ে গেলেন শ্মশানে। চন্দন কাষ্ঠে যখন দাউ দাউ করে অগ্নি শিখা তার মাকে স্পর্শ করতেছিল, নরেন্দ্র দামোদর দাস মোদী জোড় হাতে দাঁড়িয়ে ভগবানকে বলেছিলেন, হে ঠাকুর, আমার মা যেন তোমার শ্রীপাদ পদ্ম পায়। আতুর ঘর থেকে স্বর্গ পর্যন্ত সন্তানের সাথে মায়ের সম্পর্ক রয়।